সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী, আপনারা লক্ষ্য করেছেন আলেম ওলামাদের উপরে যত জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা হামলা মামলা হয়েছে। ইতিহাস সাক্ষী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন ফাঁসির রায় দেওয়া হয় তখন রাজপথে 1 নয় 2 নয় 130 জন মানুষ শহীদ হয়েছেন, রাজপথে জীবন দিয়েছেন আল্লামা সাইদির জন্য। অথচ যারা রাষ্ট্র পরিচালনা করেছেন ওই একই ট্রাইব্যুনালে তাদের বিচার হলো, তাদের বিচারের রায় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, যিনি দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর কসম করে বলি, তার জন্য রাজপথে 1 ফোঁটা রক্ত ঝরানোর মতো কোনো মানুষ পাওয়া যায় নাই, জোরে বলেন ঠিক কিনা? 1 ফোঁটা রক্ত ঝরে নাই, তার জন্য জীবন দেওয়া তো দূরের কথা। এই জন্য আমার ভাইরা মনে রাখতে হবে, যারা আলেমদের বিরুদ্ধাচরণ করবে, যারা নবীর বিরুদ্ধাচরণ করবে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে জনগণ সাপোর্ট করবে না, তাদের পক্ষে জনগণ কখনো থাকবে না, তাদের পক্ষে জনগণ কখনো কথা বলবে না। বরং যদি একজন আলেম রাজাকার উপাধি দেওয়া হয়েছে, মিথ্যা হামলা মামলা দিয়ে রাজাকার পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে, একজন রাজাকারের ফাঁসির রায়ে যদি 130 জন মানুষ জীবন দিতে পারে, তাহলে ওই রাজাকারের দাম একজন প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আসুন আমরা আলেম ওলামাদের পক্ষে থাকব, আমরা আলেম ওলামাদের পক্ষে অবস্থান করব, ইসলামের পক্ষে অবস্থান করব, আল্লাহর দ্বীনের পক্ষে অবস্থান করব, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব, জোরে বলেন ঠিক কিনা?